বৌমা এক কাপ চা দাও তো। দিচ্ছি। এই নিন চা। বৌমা এক গ্লাস শরবত দাও তো। আনছি। মা এই যে শরবত। বৌমা আমার স্নানের জলটা বাথরুমে দাও তো। মা দিচ্ছি। উফ, একটু বসি। একই বৌমা সারাদিন বসে বসে ফোন টিপলেই হবে? বাড়ির এত কাজ কে করবে? কিরে মা কোথায় গেলি? মা তুমি আসো আসো বসো। এই নি। মা তুমি বসো, আমি তোমার জন্য এক গ্লাস শরবত করে আনছি। কেন বৌমা, এই তো কষ্ট করে ঘুম থেকে উঠে এলাম, এখন একটু বসো, আমি তোমার মায়ের জন্য শরবত করে আনছি। বাহ, কপাল করে শাশুড়ি পেয়েছিস তুই। মা তুমি বসো, আমি রান্নার ব্যবস্থা করছি। বৌমা এতদিন পরে তোমার মা এসেছে, মায়ের সাথে একটু সময় কাটাও, গল্প করো। কিন্তু মা রান্না রান্না আমি করছি। সত্যি তুই 7 জনম তপস্যা করেছিলি, তাই এরকম শাশুড়ি পেয়েছিস, তাই না? শোনো, বুঝেছি। মা আসি রে। একই বিয়ান চলে যাচ্ছেন? আচ্ছা, আবার আসবেন কিন্তু। বাহ, এই যে মহারানী, বসে থাকলে হবে? বাসনগুলো মাজুন, তারপরে আমার জন্য এক কাপ চা করে আনবেন। মা চশমাটা ফেলে গেছিলাম। ও এই নাও। বৌমা তুমি একটু গিয়ে শুয়ে নাও। ইস, মুখটা কি কালো হয়ে গেছে। আমি জানতাম তোর মনে মনে এটাই ছিল, কিন্তু আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। ও তুই বেঁচে আছিস না, মানে যে 12:30 অবধি ঘুমায় তার বেঁচে থেকে লাভ কি? তুই আমাকে এরকম বলতে পারলি? এ কি কাঁদছো কেন? আরে কাঁদছো কেন? আমার শখ হয়েছে তাই। উফ, কত মানুষের কত রকম শখ থাকে। তুমি যদি তোমার বৌমনিকে কিছু না বলেছো তাহলে? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই বলবো। চলো আমার সাথে। বৌমনি কিছু, এই দেখো আবার কাঁদে। বাবু শোনো, বাবু। আরে বাবু আর কেঁদো না, তুমি যা বলতে বললা তাই তো বললাম। আবার কাঁদে। আচ্ছা চলো, তোমাকে একটা শাড়ি কিনে দেবো, এই সত্যি? কিন্তু বেশি দামে দিতে পারবো না। ঠিক আছে। একে ভাই তুমি কাঁদছো কেন? ওর কান্না থামানোর জন্য ওকে একটা শাড়ি কিনে দিতে গেছিলাম। এতে তোমার কাদার কি আছে? 10টা শাড়ি কিনেছে, এখন আমার কাছে স্যান্ডো গেঞ্জি কেনারও টাকা নেই। আহা তুমি কেঁদো না তো, আমি তোমাকে স্যান্ডো গেঞ্জি দিচ্ছি। এবার খুশি? আপনার মুখটা ফেটে যাচ্ছে কেন? আমি আমার বরের টাকায় ফুটানি মারি, বরের টাকায় শাড়ি কিনি, তাই বলে প্রত্যেকদিন শাড়ি কিনবা? বেশ করেছি, কিনেছি, আরো কিনবো, রোজ 5টা করে কিনবো। বৌমা দেখুন আপনার সামনে আপনার ছেলেকে দিয়ে নতুন শাড়ি কিনাবো। বলো। একটা জরুরি কাজ ছিল। ঠিক আছে, আগে কাজ করে নাও, তারপরে ফোন করো। যাক বাবা, বেঁচে গেছি। নিশ্চয়ই কিছু কেনার জন্য ফোন করেছিল। ফোনটা বন্ধ করে রেখে দিই। तेरा तो गेम बजाना पड़ेगा। এই অল্প বয়সে বুড়ির কাজ দেখো, বাসি ভাতগুলো ফেলেনি, এখন এগুলো আমাকে ফেলতে হবে। একই বৌমা, ভাতগুলো নিয়ে কোথায় যাচ্ছো? ফেলতে যাচ্ছি। কেন তুমি জানো না বাবু কাজের থেকে এসে বাসি ভাত খায়? পেয়েছি প্রতিশোধ নেবার সুযোগ, দাঁড়াও চাদু। ঠিক আছে, রেখে দিচ্ছি। উফ, এই গরমে কাজ করা না তো। কি গো, বলো। বাসি ভাত আছে তো? আছে। দাও।
শোনো, শুকনো লঙ্কা আর লেবু দিয়ে দিও। আচ্ছা, এই নাও তোমার বাসি ভাত আর লঙ্কা লেবু। একটা জরুরি কাজ ছিল। ঠিক আছে, আগে কাজ করে নাও, তারপরে ফোন করো। মা মা, তাড়াতাড়ি নিচে চলুন। কেন, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি চলুন। চলো। এইসব কি দেখছি? বৌমা চিমটি কাটো তো। আস্তে। তুই এটা কি করলি? কাউকে না জানিয়ে বিয়ে করে নিলি? মা, একটু এদিকে আসো। ওকে মেনে নাও। না। আরে ও কল সেন্টারে চাকরি করে, 25,000 টাকা মাইনা পায়। দেখো মা কিছুতেই মেনে নেবে না। মেনে নেব না মানে? মন থেকে মেনে নিয়েছি। তুমি ওকে ঘরে নিয়ে যাও। বৌমা, বাড়ির কাজ এখনো হয়নি কেন? যে একজন এসেছে অমনি কুড়ে হয়ে গেছো না? এতদিন তো আমি একা একা সব কাজ করেছি। আর না, আপনার ছোট বৌমা ঘুম থেকে উঠবে, তারপরে কাজে হাত দেবো। বৌমা, শুধু চাকরি করলে হবে? ঘরের কাজগুলো তো করতে হবে। শাশুড়ি মা, এই রুটে সব লাইন এখন ব্যস্ত আছে, দয়া করে কয়েকদিন পরে চেষ্টা করুন। দেখ বাবু, ছোট বৌমা কিন্তু বাড়ির একটা কাজও হাত দেয় না। তুই কিছু বলবি না? বলবি না? চলো তো। কি গো, তুমি বাড়ির কাজ করছো না কেন? আপনার রিচার্জ শেষ হয়ে গেছে, দয়া করে দুটো শাড়ি আর একটা লেহেঙ্গা দিয়ে রিচার্জ করে নিন। তাহলে আপনিও শুনে নিন, এত ঘন ঘন রিচার্জ করতে পারবো না, দরকার হলে সিম বদলে ফেলবো। আপনাদের জন্য সুসংবাদ, কোম্পানি নিয়ে এসেছে আপনাদের জন্য ছুটির অফার। আপনারা রেস্ট করুন, আমি কাজ করব। লা 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 লা। ভাল লাগে না। কি গো, আমরা আলাদা খাবো। কি? আমরা আলাদা খাবো। তোমার কি মাথা খারাপ আছে? জানো একসাথে আছি বলে খরচ কত কম হচ্ছে? ওইসব আমি জানি না, যতদিন না আমার দাবি মানা হবে ততদিন আমি ধর্নায় বসবো, কিচ্ছু খাবো না। আরে হে ভগবান, এ কেমন বউ দিলা? রোজ শুরু করে নতুন লীলা। চলো। মা, বলে ফেলো। আমি আলাদা খাবো। আলাদাই তো খাস, এক থালায় খাস নাকি? ভালো করে বলো। মা, আলাদা রান্না করে খাবো। আসলে আমি অনেকদিন ধরেই। ঠিক আছে, তুই আলাদাই খা। আর আমার যত জায়গা জমি আছে, আমি বলেছিলাম না লাভবান হবা, দেখো তোমার ভাগের সম্পত্তি তোমাকে দিয়ে দিচ্ছে। তার মধ্যে থেকে তোর ভাগ তুই পাবি না। যা, বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আলাদা খা। দেখেছো, তোমাকে আমি তখনই মানা করলাম আলাদা খাবো না, শুনলে না তো আমার কথা। আরে পাল্টিবাজ মহিলা। শোনো, শাশুড়ি মাকে আমি আমার মায়ের থেকেও বেশি ভালোবাসি। এরপর যদি আলাদা খাওয়ার কথা বলেছো তাহলে তোমাকে তো। মা বাঁচাও, মা। মা, এটাকে বাড়ি থেকে বের করে দাও। থাম, তুই বাড়ি থেকে বেরিয়ে যা। একদম ঠিক বলেছেন মা। বৌমা, আজকে থেকে ওকে আলাদাই খেতে দেবা, এই উঠোনে। ভাই ভাই, তাড়াতাড়ি বাড়ি চলো, দিদি কেমন করছে? কেমন করছে মানে? জানি না, তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চলো চলো। মা, আমার মতো বৌমা এই ওয়ার্ল্ডে আপনি পাবেন না। না না, একদম উঠবেন না। শাশুড়ির সেবা করা বৌমাদের কর্তব্য, আর সেই কর্তব্য আমি পালন করবই। আমি হচ্ছি নামি দামি বৌমা। এই তো পতি পরমেশ্বর এসে গেছে, আসো তোমার একটু সেবা করে দিই। ও কি খেয়েছে রে? এই যে এইটা খেয়েছি, বেশ করেছি। বেশ করেছো? হ্যাঁ, বেশ করেছো।
মা তাড়াতাড়ি আটকান, না হলে তো মরে যাবে। হ্যাঁ হ্যাঁ চলো।